আরবি অক্ষর দদ, এ দদের উচ্চারণ কি হবে? জয়ের দিকে যাবে না দয়ের দিকে যাবে? দও নয় জও নাই, তবে মাঝামাঝি, জয়ের কাছাকাছি, মাঝামাঝি, দয়ের কাছাকাছি নয় বরং, বা দালের কাছাকাছি নয় বরং জয়ের কাছাকাছি। ওলা দল্লিন নয় আর জল্লিনও নয়, তবে ওলা জল্লিন, মানে জয়ের কাছাকাছি। আশরাফ আলী থানভী সাহেব, তার একটি কেরাতের কিতাব আছে, যদিও তার আকীদা বা মাসলা মাসাইলের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি আছে, আর ইনশাআল্লাহ তাআলা সতর্ক করার জন্য বা সংশোধনের জন্য আলোচনা করার নিয়ত আছে আল্লাহ তৌফিক দিলে। কিন্তু তার কেরাতের একটি কিতাব আছে, ভালো কিতাব, জামালুল কোরআন কিতাবটির নাম। তো এই কেরাতের কিতাবে তিনি লিখেছেন এই কথাটি। এই কিতাবটার নাম এই জন্য বলছি যে অন্য কোন কেরাতের কিতাবে এই বিষয়টি নাও পেতে পারেন। জামালুল কোরআনে তিনি লিখেছেন যে হিন্দুস্তানের লোকেরা, অর্থাৎ অখণ্ড ভারতের লোকের, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা দদের উচ্চারণে ভুল করে থাকে, দ পড়ে থাকে, কেউ জব জিম বা জায়ের মতো পড়ে থাকে, যাও না আর দালের মতো নয়, বরং এটা জয়ের কাছাকাছি, তয়ের পরে যে জ আছে জয়ের কাছাকাছি তিনি বলেছেন। তাহলে জয়ের কাছাকাছি হইলে এটা দয়ের দিকে যাবে না, কোন দিকে যাবে? জয়ের দিকে আসবে। জি। আর এটা আরবি শব্দ, এটা উর্দু বাংলা এটা নেই, যদিও উর্দুতে জদ বলে একটা কিছু আছে, কিন্তু জদকে ওরা জয়ই পড়ে। হ্যাঁ, দদ আরবি ভাষাকে লোগাত দদ বলা হয়, মানে দদ শব্দটি শুধু আরবি ভাষাতে আছে, যেটা আমাদের জন্য একটু জটিল, এই জন্য এটার মশক করে নিতে হয়, মানে এটা একটু এক্সারসাইজ করে নিতে হয়, ওস্তাদের কাছ থেকে শিখে নি, তাহলে শুদ্ধ উচ্চারণ